আসসালামু আলাইকুম বন্ধুগণ। জাভার চতুর্থ পর্বে আপনাদেরকে সুস্বাগতম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কিবোর্ড থেকে ইম্পোর্ট নেওয়া যায় অথবা কিবোর্ড থেকে মান নিয়ে আমরা কাজ করতে পারবো। তার প্রথম ধাপের সাধারণ একটা আউটপুট আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে নর্মালি একটা ক্লাস তো নিতেই হবে। আমি ক্লাস নিয়েছি 4 এবং একটা মেইন ফাংশন নিতে হবে। মেইন ফাংশন আমি নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে ইনপুট নেওয়ার জন্য যেসব কাজটি করতে হবে সেটা হচ্ছে সবার প্রথম আমাদেরকে ইম্পোর্ট নামের একটা আর তা হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট নিতে হবে। তো জাভাতে ইম্পোর্ট নেওয়ার জন্য যেটা স্টোর করবে, যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে স্ক্যানারটাকে ইম্পোর্ট নিতে হবে। ইম্পোর্ট নেওয়ার জন্য আমাদের ক্লাসের উপরে অবশ্যই ক্লাসের উপরে ইম্পোর্টটা নিতে হবে। ইম্পোর্ট java.util.scanner এই জিনিসটা আমাদেরকে নিয়ে নিতে হবে ইম্পোর্ট নেওয়ার জন্য। তারপর আমরা কি করব? তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিব। কি টাইপের ভেরিয়েবল? স্ক্যানার টাইপের ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নাম কে দিব? আমার আশেপাশে কি আছে? মোবাইল আছে। ওকে, মোবাইল দিই, যা হচ্ছে তা আপনি দিতে পারেন। মোবাইল equals to new again scanner। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে নেওয়ার জন্য system.in দিতে হবে একটা ব্র্যাকেটের ভিতরে। সিস্টেমের এসটা বড় হাতের হবে, এটা মনে রাখা উচিত। system.in। ওকে, তারপরে একটা সেমিকোলন দিয়ে এটাকে বন্ধনীর ভিতরে আটকে দিব। তারপরে আমরা একটা প্রিন্ট আউট নিব অবশ্যই, যাতে করে আমাদের এই প্রোগ্রামটা কাজ হচ্ছে কিনা বা প্রোগ্রামটার আসলে রিয়েলি কাজটা কি, এটার জন্য আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে একটা প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউটটা নিচ্ছি system.out.println। এটার ভিতরে কি লিখবো? এটার ভিতরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ভিতরে অবশ্যই ভেরিয়েবলের নামটা নিতে হবে। আমি স্ক্যানার টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবল নামটা ভিতরে লিখতে হবে। ওকে, ভেরিয়েবল নামটা নিচ্ছি মোবাইল। তারপরে যেটা করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডট নেক্সট লাইন। এই জিনিসটাকে আমাদের লিখতে হবে। তারপরে একটা বন্ধনী দিয়ে এটাকে বন্ধন করে দিতে হবে। তো আমাদের প্রোগ্রামিং শেষ হয়ে গেল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিনিসটাকে আবার রিভিউ করে দেখি যে আসলে এটা কি হচ্ছে আর কি না হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা একটা ক্লাস নিলাম 4 নামক একটা ক্লাস। ওকে, 4 নামক একটা ক্লাস নিলাম। তারপরে আমরা যেটা করলাম যে একটা মেইন ফাংশন নিলাম আর্গুমেন্টের ভিতরে। তারপরে স্ক্যানার টাইপ একটা ভেরিয়েবল। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইম্পোর্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদেরকে একটা ইম্পোর্ট নিতে হবে। তো ইম্পোর্টটা আমরা নিয়ে নিলাম। import.java.util.scanner নিয়ে নিলাম। তারপরে স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, নিউ স্ক্যানার system.in। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে জাস্ট একটা প্রিন্ট আউট নিয়ে নিলাম, system.out.println ভেরিয়েবলের নাম ডট নেক্সট লাইন। ওকে, এবার আমরা এটাকে রান করি। আচ্ছা, এটাকে রান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখা যাক। কোথায় গেল? আচ্ছা, এটাকে রান করছি। রান বাটনে ক্লিক করলাম। এবার দেখা যাক কি আসে। আচ্ছা, জায়গাটা খালি হয়ে আছে, রানিং হচ্ছে। তো এবার আমরা দেখি আমরা কি দিলে কি আসে। আমরা এখন একটা ইম্পোর্ট দিব। ইম্পোর্ট কি দিব? যে আই এম রেডি। ওকে, আই এম রাইটিং লিখলাম। এবার এন্টার টিপ দেবো, দেখা যাক তারা আমাদেরকে কি ফেরত দেয়। ওকে, আই এম রাইটিং। আমি যেটা লিখছিলাম প্রথমে একটা লিখেছি আই এম রাইটিং, এবং সে এই জিনিসটাকে কিবোর্ড থেকে নিয়ে এটাকে ফেরত দিয়ে দিয়েছে। এবং এই বিষয়ে বিশদ আলোচনা সামনের ক্লাসগুলোতে হবে। আপাতত এই পর্যন্ত রইল। কোনো রকমের কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন mbssoftware@gmail.com। অথবা আমার ফেসবুকে আপনারা
ফলো করতে পারেন। ওই জায়গায় আপনার ইনবক্সে যে কোনো ধরনের মেসেজ দিতে পারেন, যেহেতু মানুষ বাংলাদেশের ফেসবুকে খুব ভালো অ্যাটেনশন দিয়ে থাকে, সেই হিসেবে fb.com/mbs.talukdar.fwe। ওকে, ধন্যবাদ সবাইকে।